রেকর্ডিং। হ্যাঁ, ওকে। হইতেছে। হ্যাঁ, হইতেছে। আচ্ছা, আচ্ছা, আগে হচ্ছে আমি শুরু করি। যেটা আজকে হচ্ছে আমাদের মানে শিডিউল অনুযায়ী প্রথম ক্লাস। আচ্ছা, প্রথম ক্লাস হচ্ছে সিবির ক্লাস, তাই তো, কারিকুলাম বিটা। তো আমরা আসলে কম বেশ আমাদের একাডেমিক হোক অথবা একাডেমিকের বাইরেও আমাদের সিভি লাগে চাকরির ক্ষেত্রে গেলে। তো এটা হচ্ছে আমাদের একটা আহ, আমাদের নিজেকে হাইলাইট করার একটা প্রথম মাধ্যম আর কি, যে আমরা কিভাবে হচ্ছে সিভির মাধ্যমে নিজেকে রিপ্রেজেন্ট করব। যেমন এটা কাইন্ড অফ হচ্ছে ড্রেস, মানে আমাদের টোটাল একাডেমিক লাইফটা হচ্ছে সিভিতে আমরা জাস্ট যেভাবে সাজাই, সেটা হচ্ছে ড্রেসের মতো কাজ করে আর কি, যে আপনি যত পরিপাটি হয়ে নিজেকে উপস্থাপন করতে পারেন। এখন আমি জাস্ট আপনাদের এখানে মনে হয় 5 জন আছে কিনা, 4 জন আছে, আমাকে সব 5 জন। তো যেহেতু হচ্ছে আমরা রেকর্ডিং করতেছি, তাতে সমস্যা নেই। আমি কি ওকে দিছি মিটিং? আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমি জাস্ট হচ্ছে আপনাদের থেকে জানতে চাবো যে আপনাদের হচ্ছে সিভি নিয়ে কার কি আইডিয়া, বা সিভি কিভাবে লিখে একটু আমাকে অ্যাজ ইউজুয়াল যে সিভি টেমপ্লেট গুলো আমরা ফলো করি ওইগুলোর উপর হচ্ছে একটা জাস্ট আমাকে বলেন যে সিভি কিভাবে লিখতে হয়। তাইলে আমি আপনাদের লেকিংস গুলো ধরে একবারে হচ্ছে আমি আমার স্লাইডে চলে যাবো। বলেন যে একটা সিভি আমরা বানাতে গেলে তখন কি কি সেগমেন্ট থাকা উচিত। এখন আহ, সেভাবে কিভাবে আপনারা ডেকোরেট করেন আর কি, বেসিক্যালি। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে কি? একটু রেসপন্স করতে হবে, না তো আমি বুঝতে পারবো না যে হ্যাঁ, শোনা যায় শোনা না। যাচ্ছে না। হ্যাঁ, শোনা বলেন যাচ্ছে ভাই। বলেন, একদম বলেন। কথা হচ্ছে আমি কেবল সেকেন্ড ইয়ারে পড়ি, আমি এখনো জানি না সিভি কেমনে লিখে, আমার দরকার পড়ে নাই। তো আমি একবার দরকার পড়ছিল, আমি রূপটা কম্পিউটারের দোকানে গেছি, আমি ওখান থেকে ফরম্যাট বের করে বসাই দিচ্ছি, এই তো। বাকি আমি এক্সট্রা আচ্ছা, কোনো কিছু জানি না। আচ্ছা, সেই সিভির মধ্যে কি কি ছিল এডুকেশনে? ওইখানে আমার নাম, ঠিকানা, আমার এসএসসির রেজাল্ট, কোথা থেকে পড়ালেখা করছি, বোর্ড, সাল, সেশন, ইন এইচএসসি এর একই অবস্থা, তারপর বর্তমানে কোথায় পড়ালেখা করতেছি, আমার কোনো স্কিল আছে কিনা, তারপরে এই তো, এগুলাই। আচ্ছা, আমাদের হচ্ছে এজ এজ ইউজুয়াল আমাদের সিভি হচ্ছে 3 ধরনের হয়। মানে আমরা বাংলাদেশ হিসেবে 3 ধরনের সিভি বানাই। প্রথমত হচ্ছে আমরা নিজেদের মানে ন্যাশনাল যে একটা ফরম্যাট আছে, মানে একটা ছবি থাকবে ডান পাশে, পরে হচ্ছে এসএসসি থাকবে, ইন্টারমিডিয়েট থাকবে, পরে হচ্ছে আমরা যদি অনার্স মানে কমপ্লিট করে ফেলি তখন ওইটা থাকে, মাস্টার্স কমপ্লিট করলে ওইটা অ্যাড করা থাকে। এটি হচ্ছে আমাদের মানে অ্যাজ ইউজুয়াল ফরম্যাট আর কি। এটা হচ্ছে বাংলাদেশি ফরম্যাট। এখন বাংলাদেশি ফরম্যাটে ছবিও লাগে। আর ব্যতিক্রম হচ্ছে যেগুলো হচ্ছে আমরা আরেকটা ফরম্যাট ফলো করি, সেটা হচ্ছে ইউএসএ ফরম্যাট। ইউএসএ ফরম্যাট হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা ইউএসএ ওরিয়েন্টেড যে দেশগুলো আছে, মানে তাদের বলা যায় যে হচ্ছে আমেরিকা মহাদেশের যে আশেপাশের দেশগুলা, তারা হচ্ছে তারা হচ্ছে ইউএসএ ফরম্যাটটা ফলো করে। কারণ তারা হচ্ছে অ্যাজ ইউজুয়াল ছবি ইউজ করে না। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক জিনিস। তো আর যেটা হচ্ছে ইউরোপাস টেমপ্লেট বলে, মানে যেটা ইউরোপে যাইতে হচ্ছে তখন আমরা প্রফেসরকে কনভিন্স করি, অথবা হচ্ছে ইরাসমাস স্কলারশিপ সম্পর্কে সবাই জানি, তখন ওই সিভিটা কাজে লাগে আর কি। তো এখানে একটা লিঙ্ক দেওয়া থাকে, ওই লিঙ্কে গিয়ে ওদের প্রোফাইল অনুযায়ী সব তথ্য দিয়ে দিলে ওরা সিভি ক্রিয়েট করে দিয়ে দেয়। ঠিক আছে? তার মানে 3 ধরনের সিভি। প্রথম হচ্ছে আমরা বাংলাদেশের প্রেক্ষাপট থেকে চাকরির জন্য যে সিভি বানাই সেটা, আর হচ্ছে ইউএসএ টেমপ্লেটের যে সিভি সেটা বললাম। কারণ হায়ার স্টাডির জন্য তো আমরা অনেকেই বাইরে যাওয়ার স্বপ্ন দেখি, বিশেষ করে তখন সিভিটা আসলে বেশি কাজে লাগে। বাংলাদেশের প্রেক্ষাপট থেকে তো আসলে গতানুগতিক সবাই সিভি বানায়। আর হচ্ছে আর যেটা হচ্ছে বললাম যে ইউরোপাস টেমপ্লেটে যে সিভিটা হয় সেটা হচ্ছে ইউরোপাস সিভিও বলে আর কি। তা আমি হচ্ছে প্রথমেই হচ্ছে আমি আমার মোস্ট প্রবাবলি থার্ড ইয়ারের একটা সিভিতে চলে যাবো, মানে ব্যাক টু 2023। আমার মানে হচ্ছে স্ক্রিন কি শেয়ার হয়েছে? না, এখানে হয় না। আচ্ছা, হয় নাই না? আমি আচ্ছা, ওকে। স্ক্রিন শেয়ার, স্ক্রিন শেয়ার, শেয়ার শেয়ার। এখন হয়েছে? হ্যাঁ, হয়েছে। কিন্তু ফেসবুক এখন দেখা যাচ্ছে কিছু? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তাইলে আমি একটু চলে যাই। আচ্ছা, এটা ওটা জুম প্রথমে হচ্ছে করলে আমি যে ভালো হয়। ফরম্যাটটা নিয়ে এসেছি সেটা হচ্ছে, হ্যাঁ বলেন, একটু জুম জুম করবো অল্প করলে তো। ভালো হয়। হ্যাঁ, ঠিক আছে। হ্যালো। জি। ঠিক আচ্ছা, আছে ভাই। আচ্ছা, হ্যাঁ, জি, ইউএসএ ঠিক টেমপ্লেট আছে। হচ্ছে একটু একজন রেসপন্স করলে হবে।
ইউএসএ টেমপ্লেটে হচ্ছে আমরা বেসিক্যালি হচ্ছে, এটা হচ্ছে ইউএসএ টেমপ্লেট যেখানে কি ডান পাশে কোনো ছবি টবি কিছুই নাই। তো আমি জাস্ট হচ্ছে দুইটা সিভির মধ্যে আমার তফাৎ দেখাবো আর কি, যে হচ্ছে আমার থার্ড ইয়ারের সিভি কি ছিল আর বর্তমানে সিভি কি আছে, তাহলে কম্পারিজন করলেই আপনি বুঝতে পারবেন। আর সবাই হচ্ছে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার হিসেবে, ফার্স্ট ইয়ার হিসেবে সবাইকে কি করতে হয়, যে নিজের একটা সিভি ফার্স্ট ইয়ার উঠে বানাইতে হবে। বানাইলে তখন হচ্ছে নিজের কোন কোন জায়গাগুলোতে হচ্ছে ইমপ্রুভ করা লাগবে, তখন হচ্ছে একজন যাদের যাদের মোটামুটি এক্সপার্টিজ আছে বা অলরেডি অনার্স মাস্টার্স কমপ্লিট করা, তাদের সিভির সাথে কম্পেয়ার করলে তখন আমরা কি পারবো, যে আমরা হচ্ছে দেখতে পারবো যে আমাদের কোন কোন জায়গায় উন্নতি করা লাগবে। ঠিক আছে। তো এই জন্য জাস্ট আপনি শুরু থেকে দেখাইতেছে, হ্যাঁ? তো শুরু থেকে হচ্ছে মোরলেস আমি প্রায় 3 বছর ধরে সিভি বিভিন্ন এডিট করি। তো সেই হিসেবে আমি বললাম তো, আমি থার্ড ইয়ার থাকা অবস্থায় সিভি বানাইছিলাম, সেটা 23 সালের দিকে। এখন ইউএসএ টেমপ্লেটটা কি আসলে, ইউএসএ টেমপ্লেটটা হচ্ছে প্রথমে কি থাকবে, নাম থাকবে বড় করে, হ্যাঁ? বড় করে একটা নাম দিবেন, দেওয়ার পরে হচ্ছে ইমেল দিতে হবে, মোবাইল দিতে হবে। আর যারা বিদেশ যাওয়ার জন্য খুব বেশি আগ্রহী, যে আমি বিদেশ যাইতে চাই বা আমাকে যেতে হবে, এই ধরনের প্ল্যান আছে বিদেশ যাওয়ার জন্য, তাদেরকে অবশ্যই কি করতে হবে, লিঙ্কডইনটা ডেভেলপ করতে হবে। কারণ আমরা সিভিতে যাই দেই, তার সত্যতা কোথায় থাকে, তার ভেরিফিকেশন প্রফেসররা কোথায় করে, তারা হচ্ছে করবে গিয়ে লিঙ্কডইনে, যে আদৌ কি সেগুলো আছে কিনা, নাকি আমরা হচ্ছে বানোয়াট কোনো কিছু দিয়ে দিছি যেটা আসলে আমি অর্জন করি নাই, এই টাইপের। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে হচ্ছে তাহলে আমরা কি দিব, প্রথমে নাম দেব, ইমেল দিব, মোবাইল দিব, মোবাইল নাম্বার দিব হচ্ছে কি সহ, একবারে কান্ট্রি কোড সহ। ঠিক আছে। কারণ অনেক সময় অনেকে ফোন দিতে পারে, বা হচ্ছে এই নাম্বারে হয়তো হোয়াটসঅ্যাপে নক দিতে পারে, তো ওনারা যাচাই করে কিছু কিছু ক্ষেত্রে, হ্যাঁ? আচ্ছা, গেল। তার মানে আমাদের 3টা সেগমেন্ট বলে দিলাম। এখন হচ্ছে পার্সোনাল স্টেটমেন্ট। ঠিক আছে। তো আমি যখন থার্ড ইয়ারে ছিলাম তখন আমি কি লিখছিলাম, লিখছি হচ্ছে আই এম কারেন্টলি অ্যান আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট। ওই আমার অনেক কিছু আছে, এবিলিটি আছে কিছু করার। ঠিক আছে। আমি মোটিভেটেড, সবাই দেয় মোটিভেটেড, ডেডিকেটেড, এগুলো কমন জিনিস। পরে আমি কি করতেছি, আমি হচ্ছে গ্রাজুয়েট পজিশন খুঁজতেছি, তাই তো? মানে প্রত্যেকটা সিভি বানানোর তো একটা উদ্দেশ্য আছে, যে আমি একটা সিভি বানাবো কি করার জন্য, একটা কর্পোরেট চাকরি করবো, তাই আমি সিভি বানাবো হচ্ছে কি বলবো, বিদেশ যাওয়ার জন্য। তা আমি এখানে কি বলে দিচ্ছি, গ্রাজুয়েট পজিশন মানে কি, গ্রাজুয়েট পজিশন মানে হচ্ছে আমি এমএসএ যাব অথবা পিএইচডি তে যাব। ঠিক আছে। তো এই জন্য আমি বলছিলাম যে আমি এমএসএ যাইতে চাই অথবা পিএইচডি তে যাইতে চাই, সেই জন্য হচ্ছে বানাইছি। এটা কোন ফিল্ড, ফিল্ডটা হচ্ছে এনিমেল সায়েন্স ফিল্ড। ঠিক আছে। তা আমি যেহেতু ভেটেরিনারি স্টুডেন্ট, যাই হোক দুঃখিত, আমি হচ্ছে আমার পরিচয়টা আগে দেওয়া উচিত ছিল। আমি হচ্ছে রিমন, আমার সেশন হচ্ছে 18-19। আমি বর্তমানে রাজশাহী ইউনিভার্সিটির ভেটেরিনারি এনিমেল সায়েন্সে মাস্টার্স মাস্টার্স অধ্যয়নরত। আমার ডিবিএম ডিগ্রি ভাই, শেষ, কথা মানে ডক্টর আটকে অফ। গেছে। বললাম হচ্ছে, হ্যাঁ, শোনা যাচ্ছে কি এখন? হ্যাঁ, শোনা যাচ্ছে ভাই। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওনার তাহলে নেটে, ওনার হয়তো নেটের সমস্যা। আচ্ছা, হ্যাঁ। মানে আমার আমার পরিচয় দিছে আর কি, জাস্ট এখানে গুরুত্বপূর্ণ কিছু বলে নেই। আচ্ছা, গেল। দ্বিতীয় কথা, এখানে হচ্ছে তার মানে আমরা কি এডুকেশন হিসেবে কি দিব, এখানে কয়েকটা কনসিডারেবল পয়েন্ট আছে। তার মানে আমি কোথায় যেতেছি, গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে কত হায়ার স্টাডির জন্য যাবো, তাই তো? সেটা মাস্টার্সের জন্য, সেটাকে বলা হয় গ্রাজুয়েট পজিশন। গেল, কোন ফিল্ডে যাবো, এনিমেল সায়েন্স ফিল্ডে যাবো, সেটাও বলে দিচ্ছি এখানে। আচ্ছা, তার মানে ক্লারিফাই করছি আমি, যে আমি কোথায় যাবো না যাবো। তার মানে সিভিটা প্রথম দেখলে সে বুঝতে পারবে যে আমি কি জন্য তাকে পাঠাইছি। ঠিক আছে। এখন এডুকেশনে আসি। তখন আমার যেহেতু থার্ড ইয়ারে বানাইছি, তখন আমার কি যেহেতু রেজাল্ট পুরোপুরি কমপ্লিট হয় নাই, তো আমি একটা মোস্ট প্রবাবলি যেটা হবে, যে একটা মানে সম্ভাব্য একটা সিজিপি দিয়ে, তখন হচ্ছে আমি কি করছি, বা গড় যে সিজিপি আছে সেই সিজিপিটা দিয়ে আমি তাকে কি করছি, ইমেল করছি। ঠিক আছে। তাহলে এখানে গুরুত্বপূর্ণ কি, এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে লিঙ্কডইন ডেভেলপ করা। লিঙ্কডইন অবশ্যই ডেভেলপ করতে হবে বিদেশ যেতে হলে, হ্যাঁ? এটা বিকল্প নেই। গেল। তো এখন পরবর্তীতে পরবর্তীতে আমি কি লিখে দিচ্ছি এখানে, রিসার্চ ইন্টারেস্ট। আমি এই টেমপ্লেটটা কিন্তু ইউএসএ যাওয়ার জন্য টেমপ্লেট আর কি, মানে কেউ যদি ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া বা এর আশেপাশে যে দেশগুলো আছে সেগুলোতে যায়, এক্সেপ্ট ইউরোপ। ইউরোপ হচ্ছে আলাদা টেমপ্লেট আছে, আমি সেটা দেখাবো পরে। তাইলে হচ্ছে তার এই ফরম্যাটটা কাজে লাগবে, হ্যাঁ? তার মানে কি পড়াশোনার জন্য যাইতে হবে, আমরা তার কাজ করতে যাবো না, সবাই ভার্সিটি স্টুডেন্ট, হয়তো মাস্টার বা পিএইচডি করবো। ঠিক আছে। তো এখন কি গেল, এ পর্যন্ত তো বুঝি না এমন কিছু তো নাই, হ্যাঁ? সবকিছু তো দেয়াই আছে। আচ্ছা, এখন আর রিসার্চ ইন্টারেস্ট, আমি কি যাবো, কি জন্য যাবো, আমি যাবো হচ্ছে রিসার্চ করতে, তাই তো? মানে গবেষণা করতে যাবো। মানে গবেষণার আমার কি কি জায়গাগুলো ছিল, তখন আমি থার্ড ইয়ারে মনে হয়েছে এনিম্যাল ইকোলজি নিয়ে কাজ করবো, কনজারভেশন নিয়ে কনজারভেশন নিয়ে কাজ করবো, এন্টোমোলজি নিয়ে কাজ করবো।
ঠিক আছে, ওয়াইল্ড লাইফ বায়োলজি নিয়ে কাজ করব। তো তখন আমার কি মনে হয়েছে যে এই জিনিসগুলা আমার রিসার্চ ইন্টারেস্টের সাথে যায়। তখন আমি 5টা রিসার্চ ইন্টারেস্ট সুন্দর করে দিয়ে দিছি। ঠিক আছে, আচ্ছা, একটা মিনিট, আমি একটু, ও আচ্ছা, নেট নেই এই জন্য এত নেট টানতেছে। ভাই কথা শোনা যাইতেছে আপনার ভাই কথাটা। আমি জানি না আমার নেট প্রবলেম না, অনেক প্রবলেম হচ্ছে। আমার নেট মনে হয় মেবি ল্যাপটপে তো আমার প্রচুর মনে হয় ভাই এমবি চলে যাচ্ছে মেবি। আমার মনে হয় হ্যাঁ, ইজিলি হ্যাঁ, হ্যাঁ। বোঝা যাইতেছে কেন। মানে একটা কথা শুনতেছে আর একটা কথা আটকে যাচ্ছে, তো অনেক প্যারা হয়ে যাচ্ছে এখানে। আচ্ছা, বাকিটা শুনতে পাইতেছে? জি ভাই শুনতে পারতেছি। আচ্ছা, তাহলে ওনার সমস্যা হয়তো। আচ্ছা, আমাকে একটু শেষ হওয়ার 10 মিনিট আগে বলতে হবে যে ভাই টাইম হচ্ছে শেষ পর্যায়ে চলে এসেছে, হ্যাঁ? 10 মিনিট বা 5 মিনিট আগে। ঠিক আছে। ঠিক আছে ভাই। আচ্ছা, কয় মিনিট হয়েছে তাহলে এখন? আমার তো টাইম দেখতে পাচ্ছি না। আচ্ছা, গেল। পার্টিসিপেন্টস তো আর বাড়ে নাই না? আচ্ছা, যাই হোক, এখন আসি। তাহলে আমরা রিসার্চ ইন্টারেস্ট দিলাম, পরে হচ্ছে রিসার্চ এক্সপিরিয়েন্স আসলাম। এখন রিসার্চ এক্সপিরিয়েন্স আমার কি আছে? তখন হচ্ছে আমি থার্ড ইয়ারে মোটামুটি একটা ল্যাবে আসা যাওয়া করতাম, মোটামুটি কাজ টাজ করতাম। মানে তখন আমার হয়তো পেপার টেপার ছিল না, মানে পেপার মানে রিসার্চ আর্টিকেল ছিল না। তখন হচ্ছে আমি জাস্ট ওই ল্যাবের হচ্ছে একটা মোটামুটি স্যারের নাম দিয়ে, স্যারের হচ্ছে কি কাজ করে ল্যাবের মধ্যে ওই জিনিসটা দিছি। তার মানে কি বুঝাইলো? বুঝাইলো হচ্ছে যে আমি ওই রিলেটেড কাজগুলোর সাথে মোটামুটি অ্যাডজাস্ট হওয়ার চেষ্টা করতেছি। তার মানে প্রফেসরকে বুঝাইলাম যে আমি ল্যাবে আসি যাই বা কাজ করি, বা এই ধরনের কাজের সাথে হয়তো বা আমি ভবিষ্যতে আগাবো। ঠিক আছে, তো থার্ড ইয়ার স্টুডেন্ট হিসেবে তখন এটাই আমার মাথায় ছিল যে অ্যাটলিস্ট ল্যাবের একটা ঠিকানা দিলে, বা তখন ওই ল্যাবে যদি আমি আসা যাওয়ার মধ্যে আছি, তখন শেষে সেটা কি করবে, একটা আলাদা ভ্যালু ক্রিয়েট করবে। গেল একটা। পরে এখন হচ্ছে আমি রিসার্চের রাজশাহী ইউনিভার্সিটি রিসার্চ দিয়েছিলাম, ওইখানে রিসার্চ ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছি, ওইটাকে রিসার্চ এক্সপিরিয়েন্স হিসেবে দিয়েছিলাম, হ্যাঁ? তার মানে ওইখানে আমি কি কি দায়িত্ব পালন করছি সেটাকে সুন্দরভাবে হাইলাইট করে দিছি। তার মানে রিসার্চ রিলেটেড যদি কোনো কাজ আমরা করি তাহলে সেটাকে সুন্দরভাবে রিসার্চ এক্সপিরিয়েন্স হিসেবে হাইলাইট করে দেবে। ঠিক আছে। আর একটু আপনাদের সুবিধা জানাই, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে খুব শীঘ্রই এই সপ্তাহখানেকের মধ্যে হয়তো বা একটা রাজশাহী ইউনিভার্সিটি জার্নাল ক্লাব নামে একটা সংগঠন শুরু করবো ভাবতেছি। তো এটা হচ্ছে রিসার্চ নিয়ে কাজ করা, আসলে কিভাবে কি করবো না করবো এই টাইপেরই। ঠিক আছে। তো সেটাও আপনাদের কাজে লাগতে পারে যারা বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা আছে। আচ্ছা, গেল। তো এখন পরবর্তীতে কি আসলো? প্রফেশনাল এক্সপিরিয়েন্স। প্রফেশনাল এক্সপিরিয়েন্সে আমরা কি করব? আমি তখন দিছিলাম হচ্ছে আমার একটা অলিম্পিয়াডে পার্টিসিপেট করছি, এটা আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স গেইন হয়েছে। এটা মেবি ওয়ান ডে একটা পরীক্ষার মতো ছিল, পাশাপাশি কিছু সেকশন ছিল পরীক্ষার মতো। তো এমসিকিউ ছিল, রাইটিং পার্ট ছিল, আইকিউ টেস্ট ছিল। তো ওইটাই জাস্ট একটু হাইলাইট করে বলে দিছি। তো ওইখানে হচ্ছে প্রায় 15টা টিম ছিল, 15টার মধ্যে আমরা হচ্ছে সেকেন্ড হয়েছিলাম। তো ওইটা জাস্ট হাইলাইট করছি, সেটা আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স। আর থার্ড ইয়ারে তো আসলে মানুষের অত কিছু গ্রো করেন আসলে। উম, তো পরে আস্তে আস্তে ডে বাই ডে মনে হয়েছে যে আরো কিছু অনেক কিছু বাড়ছে। পরে হচ্ছে লাস্টে ওই সিভিটা দেখলে তখন বুঝতে পারবেন আর কি। তো পরে হচ্ছে এটা আমাদের ক্লিনিকের নাম দিয়েছে, যেহেতু আমি ভেটেরিনারি ডক্টর, তো এই ক্লিনিক হচ্ছে আমাদের বড় ভাইয়ের। সেই ক্লিনিকের সাথে মোটামুটি ফেমিলিয়ার ছিলাম। তো পরে মনে হয়েছে এটা দিলে হয়তো বা কিছু একটা হবে, এই মনে করে এটা দেওয়া। এরপরে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি এনিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে আমাদের একটা সংগঠন আছে আমাদের ডিপার্টমেন্টের। তো এটাতে হচ্ছে সবাই কাজ টাজ করতো টুকটাক। তখন সেই হিসাবে এটা সেট করে দেওয়া হয়েছিল আর কি। জাস্ট মনে হয়েছে যে প্রফেশনাল সেগমেন্ট একটু ভারী হইলে আমার জন্য হয়তো বা প্রফেসর করাটা সহজ হবে। আর আমি এই সিবি নিয়েও প্রফেসরদেরকে হচ্ছে ইমেল করছিলাম তখনকার সময় আর কি, 2023 সালের কথা বলতেছি। পরবর্তীতে আর কি আমি হচ্ছে বায়োকেমিস্ট্রিতে ছিলাম 1 বছর, সেটা গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। সেটা হচ্ছে পরে ওইখান থেকে মুভ অন করে হচ্ছে আমি রাজশাহী ইনক্লুড করে দিয়েছিলাম আর কি। কারণ ওইখানে যেহেতু 1 বছর পড়াশোনা করছে, তার মানে বায়োকেমিস্ট্রি নিয়ে আমার একটা বেসিক নলেজ ছিল। তো সেই বায়োকেমিস্ট্রি ফিল্ড গুলোতে আমাকে একটু প্রায়োরিটি দিবে হয়তো বা, এই জন্য এইভাবে অ্যাড করা আর কি। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স। এখানে টিচিং এক্সপিরিয়েন্সটা খুব গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু মোরলে সবাই কি করি, টিউশন করে। ঠিক আছে। কিন্তু দিন শেষে কি হয়, এই যে আমি যদি জিজ্ঞেস করি যে আপনার আমরা যখন টিএ হিসেবে যাব বিদেশে মাস্টার্স বা পিএইচডি তে, তখন আমাদের বলা হয় যে
অনেক সময় ভাইভাতে ফেস করতে হয়, অথবা সেই এক্সপিরিয়েন্সটা কাজে লাগে। যে আমাকে জিজ্ঞেস করে অনেক সময় প্রফেসরদের ভাইভাতে, যে জিজ্ঞেস করবে যে তোমার টিচিং এক্সপিরিয়েন্স আছে কিনা। তখন অনেকে কি বলে, যে বলে আইডি টিউশন। ঠিক আছে, আইডি টিউশন মানে টিউশন হচ্ছে করাইছিল বা এই টাইপের কিছু বুঝাইছে আর কি। তো এটা একটা খুবই মনে হয় যে একটা আহ, থাকে না যে স্ট্যান্ডার্ড কোনো কিছু না, আসলে আইডি টিউশন মানে পড়াইছে, এটা তেমন না। তা আমার মনে হয়েছে যে এটাকে সুন্দর করে, যে আমি একটা কোচিং সেন্টারে ক্লাস নিয়েছি কোভিড-19 এর সময়, সেটাকে আমি সুন্দর করে হাইলাইট করে দিয়েছি কিভাবে লিখছি, নাম লিখছি, এটা কোথায় লোকেটেড সেটাও বলছি। তো আমি বলছি যে আই অবটেইনড টিচিং এক্সপিরিয়েন্স কোথায়, এজ এ বায়োলজি টিউটর, দিয়ে সুন্দর করে। যদিও এই জিনিসটা হচ্ছে আমাকে আমি প্রফেসরকে ফলো করি, প্রফেসর বাংলাদেশের প্রফেসর, ইউএস এর টিচার, ওনার থেকে জাস্ট কিছু আইডিয়া নেওয়া পরে আমি জাস্ট নিজের মতো করে গুছিয়ে হচ্ছে একটু অ্যাডজাস্ট করছি আর কি। এই জন্য ক্রেডিট দিয়ে দিলাম ওনাকে। আচ্ছা, তো পরে দেখলাম টিউটরিং সেন্টার, সেটাতে কি করা হয়, কলেজ হাই স্কুল স্টুডেন্ট নিয়ে কাজ টাজ করে টরে, হ্যাঁ। পরে সেটাকে দিয়ে সুন্দর করে পরে আমার কাজ কি ছিল গ্রেডিং করছি। পরে হচ্ছে ও তাদের ফিডব্যাক দিছি, ল্যাব এক্সপেরিমেন্টের জন্য রেডি করা, এই টাইপের কাজ আর কি। তো জাস্ট এটা দেয় আর কি তখন, যদি এটা এখন পর্যন্ত আমার এখনো সিভিতেও আছে। এছাড়া হচ্ছে আমি ওই করোনাকালীন সময় ছাড়া আলাদা করে আর তেমন একটা আমার টিচিং এক্সপিরিয়েন্স নাই আর কি। ওই সময়টাতে যা করেছিলাম তাই। যদিও হচ্ছে মনে হয় রিসেন্ট করেছিলাম সেটা 2 মাস, তো 2 মাসের মনে হয় না যার অ্যাড করা দরকার। এখন আসি ওয়ার্কশপ। ওয়ার্কশপে কি আছে? ওয়ার্কশপ হচ্ছে ওয়ার্কশপ, কনফারেন্স, ওয়েবিনার, এগুলা কি? এই জিনিসটা হচ্ছে আমি যেহেতু বিদেশে যাব, তার মানে কি আমার উদ্দেশ্য কি, মেইনলি আমি গিয়ে করব গবেষণা। আমার কি রিসার্চের স্টুডেন্ট হিসেবে নিবে, নিয়ে তারা গবেষণা করাবে। তো এখন সেই হিসেবে আমার কি করতে হবে, আগে থেকে কনফারেন্স গুলো অ্যাটেন্ড করতে হবে, বিভিন্ন ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে হবে, ওয়েবিনার অ্যাটেন্ড করতে হবে। তো করলে কি হবে, যে আমি মোটামুটি ফেমিলিয়ার হব এইসব জিনিসগুলাতে, যাতে হচ্ছে পরবর্তীতে আমি যে কোনো প্রেজেন্টেশন হোক বা কিভাবে ডেলিভার করে, অথবা কনফারেন্সে কিভাবে সবাই পেপার প্রেজেন্ট করে, এই টাইপের জিনিসগুলোতে আমি আগে থেকে স্কিলফুল হবো আর কি, হ্যাঁ। এই জন্য জাস্ট হচ্ছে এই জিনিসগুলো প্রত্যেকটা জায়গাতে গুরুত্বপূর্ণ, মাস্ট লাগে, হ্যাঁ। তো তখন ওই পর্যন্ত হয়তোবা আমি 2টা হচ্ছে কনফারেন্সে পার্টিসিপেট, হ্যাঁ 2টা, সরি, একটা কনফারেন্সে পার্টিসিপেট করছিলাম, না না 2টা। আর হচ্ছে ওয়ার্কশপ ছিল 2টা। ঠিক আছে, আর কনফারেন্স আর ওয়ার্কশপের মধ্যে পার্থক্য কি? কনফারেন্স মানে হচ্ছে পেপার রিপ্রেজেন্ট যেগুলো হয়, যে আমরা হচ্ছে যেমন রিসেন্ট হচ্ছে আরইউসি একটা কনফারেন্স হয়েছে, এখানে পেপার প্রেজেন্টেশন থেকে শুরু করে মোটামুটি সবকিছু সাইন্টিফিক ব্যাপার স্যাপার হয়েছে। তো ওয়ার্কশপ যে কোনো টপিক্স এর উপর হতে পারে, 1 ঘন্টা 1.5 ঘন্টার একটা সেশন। আর কনফারেন্স হচ্ছে দিনব্যাপী হয়, অথবা 2 দিন হয় বা 3 দিন হয়। ঠিক আছে, ওয়ার্কশপ একটা টপিকের উপর হইতেছে, যেমন আমরা আজকে যেটা নিতেছি সেটাকে ওয়ার্কশপ নাম দিতে পারতাম, যে আমরা হচ্ছে সিবির উপর একটা ওয়ার্কশপ নিব। ঠিক আছে, এই, আচ্ছা গেল। তা আমি সাথে ওই জাস্ট ইনক্লুডেড কি করে দিয়েছি, যে তারিখগুলো দিয়ে দিছি মেনশন করে, তার মানে এটার ভ্যালিডিটি বা মানে বোঝায় যে হচ্ছে অনেক বেশি একুরেট আর কি। তারিখ সহ দিলে তারা একটু প্রায়োরিটি দেয়। মানে এটা আমার তখন থিঙ্কিং ছিল। আসলে এটা হচ্ছে অনেকে করে, তাইলে মনে হয় না যে আসলে এটা 2 নাম্বার হওয়ার কোনো চান্স আছে বা ডুপ্লিকেট হবে এমন কিছু। আচ্ছা, আমাকে কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? না শোনা গেলে হচ্ছে একটু বলা লাগবে, হ্যাঁ। কারণ আমি এখন তো জানি শোনা না, আমি তো যাচ্ছে। কথা বলি দেখতেছি। শোনা যাচ্ছে ভাই। হম হম। আচ্ছা, আর আমি কি আসতে যাবো কিনা, না আমার কথা বলা ঠিক আছে নাকি জোরে বলতে হবে, এটাও হ্যাঁ, বলতে হবে, হ্যাঁ। না আর বুঝি। একটু জোরে বললে ভালো ঠিক হয় আছে, আর কি। আচ্ছা আচ্ছা। এখন পরবর্তীতে আমি হচ্ছে স্কলারশিপ পাবলিকেশনের জায়গায় তখন কিছু ছিল না, এই জন্য লিখি নাই। যদি আমি সিজে টাইমের একটা স্কলারশিপ পাইছিলাম তখন, তখনকার সময় ওইটা অ্যাড করে দিছি জাস্ট, যদি ওইটা এজ ইউজুয়াল মোটামুটি কোনো কিছু না পড়ছে, এটা তখন মনে হয়েছে যে অ্যাড করার একটা বেনিফিট হবে, তাই করছিলাম আর কি, হ্যাঁ। পরবর্তীতে এওয়ার্ডস প্রফেশনাল অ্যাফিলিয়েশন। এখন প্রফেশনাল অ্যাফিলিয়েশন মানে কি বোঝায়? এখন আমার রিসেন্ট যেটা সিবি আছে সেটার মধ্যে এওয়ার্ডস আছে, মানে আলাদা সেকশন করছি আমি, মানে আমার কিছু পুরস্কার আছে সেগুলোকে আলাদা করছে, হ্যাঁ। আর প্রফেশনাল অ্যাফিলিয়েশন মানে হচ্ছে আমি আমার প্রফেশন রিলেটেড কোনো জিনিসে যুক্ত আছে কিনা, কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হোক অথবা ন্যাশনাল অর্গানাইজেশন হোক, সেটা কি ধরনের। যেমন আমি এখানে লিখছিলাম হচ্ছে আমি যেহেতু মোটামুটি আমি মেডিকেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তো সেই হিসেবে আমাদের মাইক্রোবায়োলজি সরাসরি আমাদের একাডেমিক কোর্স গুলোতে হাইলাইট করা হয় বেশি। তো সেই হিসেবে আমাদের আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি নামে একটা সংগঠন আছে, তো সেখানে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছিলাম তখন, পরে অ্যাড করে দিছি। আর পোল্ট্রি প্রফেশনাল বাংলাদেশ হচ্ছে, যেহেতু আমি বললাম তো আমি হচ্ছে ডিবিএম এর স্টুডেন্ট, তাই পোল্ট্রি নিয়ে আমাদের ডিল করতে হয়। তো তখন এটার সাথে এটা ভবিষ্যতে যদি আমি কখনো পোল্ট্রিতে যাই, এটা যেহেতু একটা ইন্টারন্যাশনাল
অর্গানাইজেশন সেই হিসেবে প্রায়োরিটি পাবো। তো তখন সেভাবে যুক্ত হয়েছিলাম। এছাড়াও কয়েকটা আলাদা আলাদা অর্গানাইজেশন আছে, এগুলো হচ্ছে ন্যাশনাল পর্যায়ের। তো সেটাও জাস্ট অ্যাড করা। আচ্ছা, এখন হচ্ছে কি দিতে হবে লাস্টে? লাস্টের পরে আর কিছু আছে, তিনটা সেগমেন্ট আছে। তো এখন হচ্ছে অ্যাপ্লিকেবল স্কিলস। এখন এই অ্যাপ্লিকেবল স্কিলস কি কি, হ্যাঁ? এখন যদি বলি যে আমি একটা ল্যাবে যাব, ল্যাবে গিয়ে হচ্ছে আমাকে বিভিন্ন ধরনের কাজ করতে হবে, বা একটা প্রফেসর আমাকে নিবে ল্যাবে, ঠিক আছে? তো এখন নিয়ে সে আসলে বেসিক্যালি কি করাবে? তার ল্যাবে কাজ করাবে রিসার্চ রিলেটেড। এখন আমি একটা কাজ করতেছি, মলিকুলার ল্যাবে যত কাজ হয় সব তো পিসিআর দিয়ে হয়। পিসিআর দিয়ে হয় বা আরটিপিসিআর দিয়ে হয়, ডিএনএ এক্সট্রাকশন টাইপের কাজ। এগুলো যারা হয়তো বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, তাদের একটু বুঝতে হতে একটু সমস্যা হতে পারে, হ্যাঁ? এগুলো হচ্ছে আমাদের ল্যাবের বিভিন্ন ল্যাবের কাজ করতে গেলে তখন এই জিনিসগুলো জানা লাগে, হুম। তাহলে সেটা আমি লিখছিলাম যে আমি পিসিআর পারি। পিসিআর তখন আমাদের থার্ড ইয়ারে পরে পড়া পড়া হচ্ছিলেন স্যার। সেই হিসেবে তখন মোটামুটি বেসিক ছিল লিখিত। সেই হিসেবে লিখছি পিসিআর পারি। গ্রামের ট্রেনিং ও পারি, এসিড প্রসেস ট্রেনিং পারি। তো তখন সেগুলো দিয়েছিলাম। পাশাপাশি আরো কিছু কয়েকটা হচ্ছে এলাইজা টেস্ট, এফএটি টেস্ট, তারপরে হচ্ছে মাইক্রোস্কোপি, সেন্টিগ্রেড, এগুলো দিয়েছি just। এখন আপনাদের এক একটা সেক্টরের ক্ষেত্রে এক এক ধরনের স্কিলস আসবে, হ্যাঁ? তো এখন সেটা হচ্ছে আবার নিজে দেখে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, আমি তো গতানুগতিক হচ্ছে সবার গুলো আসলে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি বলা আমার জন্য একটু টাফ হয়ে যাবে। তাই আমি অ্যাজ ইউজুয়াল একটা ধারণা দিতেছি। এরপর হচ্ছে কম্পিউটেশনাল স্কিলস, এটা লাগবেই সব জায়গাতে, সব ফিল্ডে। হ্যাঁ, এই জিনিসটা হুবহু কপি করে বসে দিতে পারেন, সমস্যা নেই। এটা হচ্ছে মোটামুটি মরলে সবাই জানে ওয়ার্ডে কিভাবে লিখতে হয়। অনেক অবশ্য আহ, এগুলোর সাথে ফ্যামিলিয়ার না, তারপরেও যেমন এসপিএসএস হচ্ছে একটা ডাটা অ্যানালাইসিস টুলস, যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, বিভিন্ন সাবজেক্টের যে কাজগুলো ডাটা অ্যানালাইসিস করতে পারি আর কি। আর বাকিগুলো মোটামুটি মরলেস কম্পিউটার অ্যাপ্লিকেশন, সেগুলো সবাই জানে কম বেশ, হ্যাঁ? আচ্ছা, এরপরে হচ্ছে ওই জাস্ট লিখে দিয়েছিলাম হচ্ছে যে রাইট এক্সিলেন্ট রিটেন এন্ড ভার্বাল কমিউনিকেশন স্কিলস আছে। এটা just হচ্ছে বাড়ানোর জন্য লেখা আর কি, যে আমি যে পারি কমিউনিকেট করতে ইংলিশে। আচ্ছা, পরে আদার স্কিলস এর মধ্যে অনেক কিছু লিখছি। পিপল ম্যানেজমেন্ট করতে পারি, অর্গানাইজেশন স্কিলস পারি, টিম বিল্ডিং পারি, স্টাফ সুপারভিশন পারি। তার মানে এই স্কিল গুলো কি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? গেল এটা। এখন লিডারশিপ স্কিলস গুলো তখনই আসে যখন আপনি বিভিন্ন সংগঠনগুলোতে যুক্ত থাকবেন, ঠিক আছে? আর ডিসিশন মেকিং ই তখনই আসবে, তখনই শিখতে পারবেন। টিম ওয়ার্ক কখন শিখতে পারবেন? এই জিনিসগুলো লাগে। যেমন আমি হচ্ছে রিসেন্ট কি হয়েছে, প্রফেসরের কাছে যখন ভাইবা দিলাম, তখন উনি আমাকে সরাসরি বললেন যে আমার ল্যাবটা হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি ল্যাব। সেখানে হচ্ছে বিভিন্ন প্রফেসররাই ইকুয়ালি কাজ করে এসে। তো মানে আপনি মানে জাল স্টুডেন্ট সে তো কাজ করবে, পাশাপাশি অন্যরা কাজ করবে। তো সেই হিসেবে সবার সাথে একটা অ্যাডজাস্টমেন্ট একটা বিষয় থাকে। তো আমাকে জিজ্ঞেস করছিল যে এত বড় ল্যাবে এসে কাজ করতে তুমি কিভাবে সেটাকে ব্যালেন্স করবা। তার মানে কি, তো আমার আসবে যে আমি টিম ওয়ার্ক করতে পারি, আমি ডিসিশন মেক করতে পারি, আমি সমালোচনাগুলো ইজিলি হচ্ছে হ্যান্ড ওভার করতে মানে ডিল করতে পারি। লিডারশিপ স্কিলস গুলাও আমার আছে। তো তার মানে আমি সেই জায়গাতে যদি লিড দেওয়ারও প্রয়োজন মনে হয়, তাহলে আমি করতে পারবো। তাহলে এই স্কিলস গুলো কখন আসে মানুষের? যখন হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন গুলো করবে তখনই আসবে, হ্যাঁ? আচ্ছা, এরপরে হচ্ছে ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স। হ্যাঁ, তো ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স আমরা কি দিব? ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স মানে আমরা স্বেচ্ছাসেবী যে কাজগুলো করি, ঠিক আছে? তখন আমি ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স আর কমিউনিটি সার্ভিস নামে শুধু জাস্ট একটা সেগমেন্টই কাজ করছি। পরবর্তীতে আমি রিসেন্ট রেসিপি সেটাতে আবার হচ্ছে আমি লিডারশিপ এক্সপিরিয়েন্স আর ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স আলাদা আলাদা অ্যাড করছি। কারণ এখন অনেকগুলো অর্গানাইজেশন হয়ে গেছে, তো মনে হয়েছে যে আলাদা আলাদা সেগমেন্টে প্রেজেন্ট করলে বেটার হবে, ঠিক আছে? তো জাস্ট আমি যে যে অর্গানাইজেশন গুলোতে যুক্ত ছিলাম এগুলোতে দিছি, হ্যাঁ। এটা হচ্ছে আমার নিজের একটা, নিজের উপজেলায় করা একটা সংগঠন, নিজে ফাউন্ডার ছিলাম। ওইটাই জাস্ট হচ্ছে কত সাল থেকে কত সালে দায়িত্বে ছিলাম, কি করছিলাম ওগুলো দিছি, হ্যাঁ। পরবর্তীতে হচ্ছে কয়েকটা সংগঠনে কি দায়িত্ব ছিলাম, মেম্বার ছিলাম, সেগুলো অ্যাড করে দিছি। এই হচ্ছে বিষয়। তবে আপনাদের হ্যাঁ, যেহেতু রেকর্ডিং হইতেছে সমস্যা নেই, তারপরেও একটু নোট করে রাখেন সাথে সাথে, পরে আর মনে থাকে না, আমরা অনেক অলস তো সবাই। ওই এই জন্য হচ্ছে সাথে সাথে লিখে ফেললে অ্যাটলিস্ট মাথায় কিছু হলেও ঢুকবে। পরে ওই যে খাতা রাখবেন আর মনে থাকবে না, অথবা এই ভিডিও আর দেখা হবে না, এই টাইপের আর কি। আচ্ছা, আর এখানে রেফারি মানে হচ্ছে যে আমাকে রেফারেন্স করবে, অথবা যার সুপারিশে আমি হচ্ছে এখানে যাব, এই টাইপের, হ্যাঁ। তাইলে এখানে আমি একজন স্যারের নাম লিখছিলাম, তখন উনি এখন বর্তমানে ইউএসএ তে আছেন, আমাদের এখান থেকে চাকরি ছেড়ে চলে গেছেন। আরেকজন স্যার, উনি হচ্ছে আমাদের এই ডিপার্টমেন্টের, তিনজনই আমাদের ডিপার্টমেন্টের। তো তাদের নামটা আমি লিখলাম। এখন ফুল জিনিসের মধ্যে কি কি বুঝি না একটু বলি, ঠিক আছে? তাইলে পরবর্তীতে আমি অন্য একটা সিভিতে যাব, আর হচ্ছে এটার সাথে কম্পেয়ার
করলে পরবর্তীতে, বর্তমানে আমার অনেক কিছু আছে, সেটা হচ্ছে প্রায় 2 বছর পরে আর কি, 23 সাল আর হচ্ছে এখন 25 সাল, তবে 2 বছর পরে আমার এখন অনেক কিছু আছে, অনেক কিছু অ্যাড করছি নতুন করে। এটা হচ্ছে থার্ড ইয়ারের সিভি আমার। তো সেই জাস্ট হচ্ছে শো করলাম আর কি, কোন কোন জায়গাগুলো হাইলাইটেড পয়েন্ট সেগুলো তো বললাম। আমি দিয়ে দিব, এটা সমস্যা নেই। আহ, আমি হচ্ছে ওই সব রিসোর্স সাপ্লাই করার জন্য বা আপনাদের ডেলিভার করার জন্য একটা দিন হচ্ছে রাখছি, সেই দিন হচ্ছে সবকিছু আমি সবকিছু বুঝিয়ে পরে হাইলাইট করে সবাইকে দিয়ে দেবো, সমস্যা নেই। ঠিক আছে। আর হয়তো রিসেন্ট একবারে ইমিডিয়েট যেইগুলা, যেমন আমি এখন যেই সিভি দিয়ে হয়তো ইমেল করি বা যে সিমেল সিভি দিয়ে হচ্ছে এখন ইয়ে করতেছি, সেগুলো হয়তোবা সরাসরি দিব না, তবে আমি আইডিয়া দিয়ে দিব, হ্যাঁ। কারণ একবারে দিলে হয়তোবা, যদি এগুলো ফেসবুকে আপলোড হবে, সবাই আবার একটু আমার ডিসিপ্লিনে অনেকে থাকে, তারা হুবহু হচ্ছে অনেক কিছু মিলে যাবে, তো হুবহু বসাই দিবে, যেটা আমার জন্য অনেক সমস্যা, কারণ আমি তো এখনো বিদেশ চলে যাইনি। এটা একটু এই বিষয় আর কি। ঠিক আছে, এখন বলেন, একজন একজন করে বলেন যে আপনাদের বুঝি নাই এমন কিছু আছে কিনা। আর রেসপন্স করলে একটু ভালো হবে মনে হয়, আমাদের সময় কম আছে, আমি আবার একটু ব্যস্ততার সময় কাটতেছে, তো একটু রেসপন্স করবেন কাইন্ডলি। কি হইলো? আচ্ছা, আমি মিউট করলাম। বলেন বলেন, রেসপন্স করতে বুঝছি হবে তো। বুঝছি ভাই। এখন আচ্ছা, আমাদের তাহলে সাথে কি আমি, তুলনা যদি করেন ভাই, এটা তো আপনার থার্ড ইয়ার, আমার বর্তমানের সাথে তুলনা করলে কোথায় কোনটা চেঞ্জ হবে তখন আমরা ওটা ভালো বুঝতে পারবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি এখন। এটা হচ্ছে আমার জাস্ট হচ্ছে ইউএসএ টেমপ্লেটের যে সিভি সেটাই, হ্যাঁ, মানে তাহলে হচ্ছে আপনাকে একটা, আপনাদের জাস্ট একটা আইডিয়া দেওয়া যে ইউএসএ টেমপ্লেটের সিভি গুলো আসলে কেমন হয়। ঠিক আছে। এখন বর্তমানে যে সিভি, বর্তমানের সিভি কই আছে? আচ্ছা, গেল। আচ্ছা, আরেকটা জিনিস দেখাইতেছি, সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ইউরোপাস টেমপ্লেটের, এটাও সেম জিনিসই। টানলে তো নিচে আসতেছে না। উপরের ইয়াটার জন্য, রেকর্ডিং এর যে অপশনটার জন্য আমি হচ্ছে ঢুকতে পারতেছি না, এই সমস্যা। আচ্ছা, হবে এখন, এটা নিচে আনতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে পরবর্তীতে বাংলাদেশের টেমপ্লেটটা দেখাই, হ্যাঁ। আমি লাস্টে কম্পারিজন দেখাই দিব, সমস্যা নেই, অথবা লাস্ট দিন আমি হচ্ছে এটা দিয়ে দিব, যেটা হচ্ছে আমার বর্তমানটা, হ্যাঁ, জাস্ট অ্যাড হয়েছে নতুন করে কি কি, সেটা আমি একটু হাইলাইট করে দিতেছি। এই যে এটা এক নজর দেখাই দিতেছি আপনাদের, হ্যাঁ। আমি একটু ফাস্ট যাব, হ্যাঁ, এটা একটু আমার প্রাইভেসির বিষয় আছে তো, যে এটা একবারে বেশি ওপেন হয়ে গেলে একটু সমস্যা। যাই হোক, এটা হচ্ছে আমার বর্তমান সিভি, তেমন কিছুই নাই। নতুন করে জাস্ট পাবলিকেশন অ্যাড হয়েছে, কনফারেন্স পেপার অ্যাড হয়েছে। ঠিক আছে। আর আমি হচ্ছে এর মধ্যে আমাদের কোর্সের মধ্যে ইনক্লুডেড যেটা ছিল, সেটা হচ্ছে ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স ছিল, সেটাকে অ্যাড করছি সুন্দর করে। হুম। মানে আমি কোথায় কোথায় ইন্টার্নশিপ করছি, জাস্ট ব্যতিক্রম যে পয়েন্ট গুলো আছে এগুলো একটু দেখিয়ে নাকি। আর হচ্ছে অ্যাচিভমেন্টের মধ্যে কয়েকটা অ্যাচিভমেন্ট ছিল আমার আলাদা করে, যেটা বললাম যে আগে এওয়ার্ড এন্ড হচ্ছে অ্যাফিলিয়েশন ছিল, সেটাকে হচ্ছে আলাদা আলাদা সেগমেন্ট করছি। আর রিসেন্টলি কয়েকটা প্রজেক্ট আছে, প্রজেক্টে কাজ করছে, এগুলো হচ্ছে দিয়ে দিছি। ঠিক আছে। আর ওয়ার্কশপ তো সেম, জাস্ট তখন যেগুলো ছিল সেগুলো অতটা বেশি ফিল্ডের সাথে রিলেট ছিল না, পরবর্তীতে ফিল্ডের সাথে অনেক রিলেট হয়েছে এগুলো। আর হচ্ছে আর তো বাকি প্রফেশনাল এফিলিয়েশন গুলো সেম, যেগুলো বলছে আগে। আর এখন আর একটু স্পেসিফিক্যালি শর্ট করে আমি দিয়ে দিছি আর কি, যে মলিকুলার টেকনিক কি কি আছে, সফটওয়্যার টেকনিক্স কি কি আছে, এখানে কম্পিটিশনাল টেকনিক গুলো আমি একটু সফটওয়্যার টেকনিকের একটু আপগ্রেড করছি আর কি, সেন্টেন্সটাকে একটু বেটার করার জন্য এটা করা। আর যেটা বলছিলাম তখন, যে হচ্ছে লিডারশিপ এক্সপিরিয়েন্স আমি আলাদা একটা দিছি। আমি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ফাউন্ডিং প্রেসিডেন্ট, তো সেই হিসেবে আমি জাস্ট সেটা সুন্দর করে হাইলাইট করে দিছি। এটা লিডারশিপ এক্সপিরিয়েন্সটা এখানে দেখাইছি। আর হচ্ছে যেটা আগে বললাম যে এলাকার যে সংগঠন, সেটাকে জাস্ট পরবর্তীতে আমি হচ্ছে কমিউনিটি সার্ভিস আকারে দেখাইছি, যেটা কমিউনিটি সার্ভিস বা ভলান্টিয়ার ওয়ার্ক টাইপের, হ্যাঁ। আর বাকি ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স মনে হয় না যে এত দেওয়া উচিত, কারণ হচ্ছে এমনিতেই পেপার রিসার্চ আর্টিকেল গুলোতে মোটামুটি ছিল, যার কারণে
আগে যেহেতু ছিল না তাই একটু বাড়ায় বাড়ায় লিখছি, এখন একটু যেহেতু আমার অনেক কিছু আছে তাই একটু কম কম করে লিখছি। তবে খেয়াল রাখতে হবে যাতে 3 পেজের বেশি সিভি না হয়, কারণ অনেক প্রফেসরই হচ্ছে just, মোটামুটি 3 পেজ পর্যন্তই দেখে আর কি। অনেকে আছে 12-13 পেজ সিভি করে, সেটা আলাদা হিসাব, কিন্তু প্রফেসররা তো বেশি সময় থাকে না তাতে, তত দেখার সময় পায় না। আর আমি জাস্ট হচ্ছে তাদের সেই অনুযায়ী হচ্ছে দেওয়া আর কি, সেই অনুযায়ী তাদেরকে নোটিস করছে এই। আচ্ছা, এখন এখন তাইলে আমরা হচ্ছে চলে যাই, চলে। আসসালামু আলাইকুম ভাইয়া। তো ফোন আসতেছে কেন? ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, বলেন। হ্যাঁ বলতে ভাইয়া, হবে একটু। হচ্ছে হুম। ওই ভলেন্টিয়ার অর্গানাইজেশনে যে হচ্ছে আমরা যুক্ত হয়েছি, কিংবা বিভিন্ন যে ক্লাবের সাথে আর ইউতে যুক্ত আছি, তো ওগুলাতে হুম। সবগুলাতে তো আমি কাজ করি নাই, মানে জাস্ট মেম্বার হিসেবে আছি। তো হ্যাঁ, আমাকে এখন কি এখন সিভিতে দিতে হবে যে আমি কোনো মানে ইফেক্টিভলি কোনো কাজ করছি কিনা, নাকি শুধু মেম্বারশিপ দেখালেই হবে? এখন দেখেন, মানে কোনো ক্লাবে যুক্ত হওয়ার চেয়ে বেটার কি, মানে না হওয়ার চেয়ে যুক্ত হওয়াটা বেটার, হ্যাঁ। তো সেই হিসেবে যেহেতু আমি হাইলাইট করছি কোনগুলোতে, আমি দুইটা অর্গানাইজেশনের হচ্ছে ফাউন্ডার, তো সেই হিসেবে আমি জাস্ট দুইটাকে হাইলাইট করছি। তো এখন যদি আপনার না হয় তাহলে আপনি কি হাইলাইট করবেন? আমি মেম্বার আছি সেই হিসেবে অনেক কাজ করছি, সেটাকে হাইলাইট করতে হবে। আগের সিভিতে আমি কি দেখাইছিলাম যে আমি হচ্ছে আহ, উম, তখন আমার যে প্রোফাইলটা ছিল সেটাকে আমি হাইলাইট করছি, ইভেন এক্সট্রা কিছু তথ্য নিয়ে আসছি যাতে হচ্ছে সিভিটাকে মোটামুটি স্ট্যান্ডার্ড মনে হয়, কারণ আমি প্রফেসরদের সাথে ইমেল করব। এখন আমার যা যা আছে সবার তো তা থাকবে না, বা আমার থেকে বেটার অনেকের আছে। তো এখন জিনিসগুলো হচ্ছে ওইভাবে ব্যালেন্স করেই করতে হবে আর কি। যখন আমার ব্যালেন্স মানে প্রোফাইল একটু কম্পারেটিভলি একটু লো লো মানের বা মিডিয়াম মানের, তখন আমাকে হচ্ছে ওইভাবে ব্যালেন্স করে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবে বা করতে হবে আর কি। তো এখন বিষয় হচ্ছে যে যেটা বললাম, এটা কাইন্ড অফ হচ্ছে নিজেকে প্রেজেন্ট করার মতো। মানে ধরেন আপনি একটা প্রফেসরকে ইমেল করলেন, প্রফেসর আপনার ইমেলটা খুলবে, সর্বোচ্চ 2 মিনিট বা তিন তিন মিনিট উনি সময় দিবে। 3 মিনিটের মধ্যে আমি আপনাকে পুরো রিপ্রেজেন্ট করতে হবে যে আপনি এই মানুষটা, মানে আপনার এই যোগ্যতাগুলো আছে। তার মানে কি, ফার্স্ট ইমপ্রেশন এটা, তাই তো? ইমেল করবেন, ইমেলটা দেখবে, দেখে হচ্ছে আপনারা উনি হচ্ছে আপনাকে জাজ করবে, ঠিক আছে? এটা হচ্ছে বিষয় আর কি। আর আর কিছু? জি ভাইয়া, আরেকটা কোশ্চেন ছিল ভাইয়া, মানে যে আমরা যে অর্গানাইজেশন কিংবা মানে যে স্কিল গুলা গ্রো করব, তো এগুলার কি সার্টিফিকেট শো করতে হবে, নাকি এমনি জাস্ট লিখলেই হবে সিভিতে? এখন হ্যাঁ, সিভিতে লিখলেই হবে, তবে সার্টিফিকেট গুলো আমি যে বলছিলাম যে লিঙ্কডইন ডেভেলপ করতে হবে, বা ওইখানে হচ্ছে সার্টিফিকেট গুলো হচ্ছে সুন্দর করে আপলোড করে দিবেন, তাইলে হচ্ছে উনি ওই লিঙ্কডইন লিঙ্কে গিয়ে তখন হচ্ছে ইয়ে করতে পারবে আর কি, হ্যাঁ? ওইখানে গিয়ে নোটিস করতে পারবে, মানে আপনি তো ভ্যালিড সেটা যাচাই করতে পারবেন। জি, থ্যাঙ্কস ভাইয়া। আচ্ছা আর ভাইয়া, কারো কোনো আমি প্রশ্ন? একটা আমাদের মনে হয় আমি- সময় শেষ পর্যায়ে চলে আসছে, মানে মুভি হচ্ছে। আসসালামু আলাইকুম ভাইয়া, একটা ভাই প্রশ্ন আর ছিল। হ্যাঁ হ্যাঁ, শিব শিব বলো। আচ্ছা ভাই, আমার হচ্ছে যদি আমি থিসিস পেপার পাবলিশ না হয়ে থাকে, ওই অবস্থায় আনপাবলিশ থিসিস পেপার কোথাও আপলোড করে সেটার লিঙ্ক ইউজ করা কেমন আইডিয়া এটা? হ্যাঁ, এখন থিসিসের যেটা বিষয়, থিসিস হচ্ছে মানে আনপাবলিশ যখন থিসিস পাবলিশ হয়, যখন থিসিস মানে কি, আমরা হচ্ছে মাস্টার্সে যেটা করি সেটাকে থিসিস, আবার অনেকে হচ্ছে আন্ডারগ্রেডে করে। সেটা টাইপ হচ্ছে মানে বিস্তারিত অনেক কিছু লেখা থাকে, তাই তো? একটা বইয়ের মতো আমরা যেটাকে বলি, শর্টকাট একটা বই। এখন ওইখানে আমরা যখন পাবলিকেশন সেটা করতে যাবেন তখন কি হয়, সেটাকে অনেক কেটে কুটে ছোট ছোট করে 10 পেজ বা 12 পেজের মধ্যে নিয়ে আসতে হবে, সেটা পাবলিশ করতে হবে। তো এখন আপনি যেটা বললেন, প্রশ্ন ছিল কি জানো, যে আপনি হচ্ছে সেটাকে পাবলিশ যে কি প্রশ্নটা আনপাবলিশ হচ্ছে যে এখন আমি কোথাও পাবলিশ করি নাই। হ্যাঁ হ্যাঁ, আমার হম, এখনো পাবলিশ হয় থিসিস নাই, মানে খালি অনলি বই থিসিসই লেখা। দেখাইতে হবে। পাবলিশ হয়ে গেলে তো সেটা পাবলিকেশন হয়ে গেল, অথবা আপনি বলবেন যে আমি সাবমিটেড, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ। আরেকটা বিষয় যে আরেকটা হ্যাঁ, মানে যখন আপনি এটা সাবমিট করবেন তাহলে হচ্ছে সাবমিটেড টাইপের, যে আমি সাবমিট করছি, এটা আন্ডার রিভিউতে আছে, তখন সেটাকে উল্লেখ করে দিতে পারবেন। এখন আমার যেহেতু থিসিস নাই, যেহেতু পাবলিকেশনই আছে, আমি থিসিসের সেগমেন্টটা হচ্ছে হাইলাইট করিনি। তা আমি কি বললাম, ধরেন হচ্ছে মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যখন হয়েছে, বা ধরেন 24-এর যে আন্দোলন, 24-এর আন্দোলনে কি হয়েছে, ধরেন আমাদের শেখ হাসিনা হচ্ছে সবাইকে গুলি করে অর্ডার করছে, মানে আর মানুষ কি করছে, আমরা যারা স্টুডেন্ট তারা হচ্ছে খালি হাতে ঝাঁপায় পড়ছে, তাই তো? তার মানে কি, আমাদের তখন খালি হাতে আমাদের অস্ত্র, এখন আপনার কাছে যা আছে তা দিয়ে আপনাকে রিপ্রেজেন্ট করতে হবে। এটাই তো। তাইলে হচ্ছে ধরেন সবাই মিলে বা আপনার কালেকটিভ এফোর্ট, বা ধরেন আপনার সবকিছু মিলে নিজেকে খুব ভালোভাবে উপস্থাপন করছেন, তাইলে সেটাই তো ইফেক্ট হবে, ঠিক না? ইফেক্টফুল হবে। এটা হচ্ছে বিষয় কি, বিষয়। তো এখন আপনার যা আছে তাই করে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, একজন আমাকে নক দিয়েছে যে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে কোন সিবি করলে সেটা কি করতে হবে। আচ্ছা, আমি একটু ওই
আমার ছোট ভাইয়ের একটা একজনকে করে দিছিলাম, কাজিন, কাজিন না, সরি, আমার আপন ভাই। আহ, তো ওই হচ্ছে আরেকটা সিভি ছিল, ওইখানে মনে রাখছিলাম